বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে। শুরু হয়ে গেল সিপিএল। কলকাতা লিগে অব্যাহত লাল হলুদের দাপট। ডার্বি জয়ের পর 6 গোলে জিতল ইস্ট বেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে জয়ের পর কলকাতা লিগে আরও অপ্রতিরোধ্য দেখালো ইস্ট বেঙ্গলকে। মঙ্গলবার ব্যারাকপুরে বিনু জর্জের দল 8 ডজন গোলে হারালো বেহালা এসএসকে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। কলকাতা লিগে অব্যাহত হলো লাল হলুদের দাপট। ডার্বি জয়ের পর আবার তারা নতুন ফুল ফর্মে খেলে যাচ্ছে। ব্যারাকপুরের মাঠে ম্যাচের প্রথম দিন থেকে ভালোই খেলছে বিনোদ জর্জের ছেলেরা। বেহালা এসএসের রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। চাপের মুখে রক্ষণে সংগঠন অটুট রাখতে পারেনি বেহালা এসএস। 18 মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে যায় চাকুমান্ডির গোলে। 30 মিনিটে লাল হলুদের পক্ষে ব্যবধান বাড়ান ডেভিড। 3 মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোল করেন মোহাম্মদ আশিক। প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এর পরবর্তীতে আরও 3টি গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সত্যি ইস্টবেঙ্গলের খেলা এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। বিনোদ জর্জের হাত ধরে ছেলেরা এখন ভালোই খেলছে। প্রথমার্ধে 3 পয়েন্ট এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে লাল হলুদের ফুটবলাররা আরও চাপমুক্ত হয়ে খেলেন। 3 গোলে পিছিয়ে থাকা বেহালার এসএসের পক্ষে ব্যবধান কমানো সম্ভব হয়নি, বরং ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের চাপে আরও এলোমেলো খেলতে শুরু করেন তাদের ফুটবলাররা। ম্যাচের 31 থেকে 75 মিনিটের মধ্যে আরও 3 গোল করে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পরপর 3টি গোল করেন যথাক্রমে নাসিব রহমান, তারপরে মার্ক ও গুইতে বানলাল পেকা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।